দিস ইজ দ্য রিভিউ অফ দাগি। ফারুক, দাগি হচ্ছে শিহাব শাহিন, যিনি বাংলাদেশে প্রচণ্ড পপুলার, ওয়েল নোন এবং লং সার্ভিং সাকসেসফুল। একজন, সাকসেসফুল এবং লং সার্ভিং একজন ফিল্ম মেকার বলি, ওটিটি মেকার বলি, নাটক ইয়েস। মেকার বলি, যেই উপাধি দেই উনি সব কিছু করে ফেলছেন। মানে উনি কিন্তু মানে ওই যে লনজেভিটিটা অ্যামেজিং। মানে আহ, আহ, উনি কাজ শুরু করছিলেন বোধহয় লেট 90s শুরু করছিলেন, ইফ আই এম নট মিস্টেকেন। লেট 90s থেকে এখন পর্যন্ত কিন্তু উনি কখনো অফ হন নাই। হি ওয়াজ ইয়া, নেভার অফ, হি ইজ অলওয়েজ ইন দ্য কনভারসেশন। উনি সবসময় ইন্টারেস্টিং কাজ ভেরি নিয়ে আসছেন। ভেরি এবং প্রলিফিক। উনি হয় মুভি বানাচ্ছেন, না হলে ওটিটিতে কাজ করছেন, না হলে ইউটিউবে নাটক বানাচ্ছেন। এবং বড় বড় কোম্পানিগুলো সবাই ওনার সাথে কাজ করতে চায়। ইয়েস। আমি উনার ফ্যান হয়েছিলাম ইয়ে দেখে, যে দ্বিতীয় কৈশোর, যেখানে প্রথমবারের মতো তাহসান, অপূর্ব এবং নিশো, ওরা তিনজন একটা একটা ফিল্মে একসাথে হয়, ফিল্ম মানে টেলিফিল্ম, টিভি ফিল্মে। ওটা ওটা দেখে আই বিকেম এ ফ্যান অফ শিহাব শাহিন। এরপর থেকে ওনার অনেক কিছুই দেখছি। এইবার ওনার ওটিটিতে বের হয়েছে মাইসেলফ অ্যালেন স্বপন, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো না। ইয়েস। সো গোয়িং ইন, ফারুক, হোয়াট ওয়াজ ইউর এক্সপেকটেশন ফর দাগি? আইল বি ভেরি অনেস্ট, দাগিতে যাওয়ার আগে অন্য সব জায়গায় আমি কিন্তু খুব লো এক্সপেক্ট, চক্করে তো জিরো এক্সপেকটেশন ছিল, জঙ্গলিও ওয়াজ ইয়ে। দাগিতে কেন জানি ফর সাম রিজন আমাদের একটা আনরিয়েলিস্টিকলি হাই ছিল, বিকজ শিহাব শাহিন তুই যে রিজন গুলি বললি, উই এক্সপেক্টেড যে দিস ইজ সাচ আ সিজন প্রফেশনাল। আফরান নিশো আর তমা মির্জার যে সুপারহিট সুরঙ্গ বের হয়েছে, এরপরে ফলো আপ জুটিটা ঈদের মধ্যে আসতেছে। দ্য প্রডিউসার্স আর আলফা আই এন্ড এসভিএফ, যারা হইলো মানে বাংলাদেশের প্রপার প্রোডাকশন ইউনিট। দে গো অল আউট, দে হ্যাভ জিরো I think credits to their names of Ora Jaja produce course has been of high quality. So everything was like asana, ingredients are just making for a perfect dish. So unreasonably আমার এখন মনে হচ্ছে যে high expectations যে this is going to be the best experience হলের মধ্যে for this Eid. That was the expectation when we went in. Maybe we were wrong, the but Asana, the resume of this film is incredible. Shiab Shaheen, Afran Nisho, Toma Mirza, Sunera Binte Kamal, Shohiduzzaman Selim. মানে এক একটা মানুষ হলো বাঘা বাঘা বাঘা। There is literally Asana, there is no weak point. This was a bulletproof film. ওইরকম একটা আশা নিয়ে আমরা কিন্তু হলে ঢুকছি। আমি জানি না তোর কি এক্সপেকটেশন, বাট বারবার যেমন কি আমাদের সাথে যারা কলিগ ছিল ওরাও কিন্তু বারবার বলতেছিল যে ভাইয়া আপনারা জঙ্গলি দেখছেন তো, আপনারা বরবাদ দেখছেন তো, এখন জাস্ট ওয়েট ফর দাগি, জাস্ট ওয়েট ফর দাগি। আমাকে একজন মেসেজ করছে যে ভাইয়া আপনি, সকাল 4টার সময় মেসেজ করছে যে ভাইয়া আপনি বরবাদ আর জঙ্গলির রিভিউ লিখেছেন আপনার ফেসবুক পেজে গিকমিতে, কিন্তু দাগি তো রিভিউ লিখেননি। তাই আমি বললাম যে না, ওটা আমি দিব, পরে দিব। সো দ্যাটস দ্য রিজন ওয়াই আমি দাগি রিভিউ লিখি নাই, বিকজ এই তিনটা ছবির মধ্যে দিস ইজ দ্য মুভি আই লিস্ট এনজয়েড। দিস ইজ দ্য মুভি যেখানে মনে হচ্ছে যে ডিরেক্টর আন্ডারস্ট্যান্ডিং অ্যাসাইনমেন্ট সবচেয়ে বেশি মিস হয়েছে আর কি। মানে উনি ওনার অ্যাসাইনমেন্ট বুঝেন নাই, উইচ ইজ ভেরি স্যাড, বিকজ শিহাব শাহিন ইজ এন এক্সট্রিমলি এক্সপিরিয়েন্সড ফিল্ম মেকার, রাইটার, ডিরেক্টর, এবং অনেকদিন ধরে কাজ করছেন। এবং এগেন তিনটা ছবি কিন্তু ফারুক, আমি যদি শাকিব খানের ছবি বলি, আমি যদি সিয়ামের ছবি বলি, নিশোর ছবি বলি, তিনটাই কিন্তু কোর আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। ইয়েস। দাগির আইডিয়াটা কি? দাগির আইডিয়া হচ্ছে যে একটা ছেলে ছোটবেলায় টাকার পেছনে ছুটতে গিয়ে ক্রাইমে জড়িয়ে যায়, ড্রাগ স্মাগলিং ইত্যাদিতে জড়িয়ে যায়। তারপরে ওইটার কারণে ও কিছু ঝামেলায় পড়ে, এবং ঝামেলার মধ্যে থেকে সে বেরোতে পারে না। এটা কিন্তু স্পয়লার না। বেসিক্যালি হি এন্ডস আপ বিং এ মার্ডারার, সে একজনকে মেরে ফেলে। সো মার্ডারের সাথে আরও কিছু জিনিস জড়িত আছে যেগুলো আমি এখন বলবো না, স্পয়লার হয়ে যাবে। তো বিশাল মার্ডার করে, এবং খুব ওটার সাথে 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 সে আরেকটা জঘন্য কাজ করে আর কি, খুবই আনফরগিভেবল একটা ক্রাইম করে আর কি। সো এরপরে যেটা হয় যে পুলিশ ওকে ধরে নিয়ে যায়, সে 14 বছর জেলে থাকে। 14 বছর জেল থেকে সে বের হয়। বের হওয়ার পর বেসিক্যালি ছবিটা শুরু হয় এইভাবেই, যে সে জেল থেকে বের হয়েছে, তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে কি ঝামেলায় পড়ছিল ইত্যাদি। সো ছবিটা হচ্ছে একটা মানুষ যখন আসলে একটা ক্রাইম করে, সে একটা পাপ করে, পাপের প্রায়শ্চিত্ত করে ইন দ্য ফর্ম অফ জেল টাইম বা এরকম কিছু। তারপরে যখন সে বের হয়, তখন কি সে সারা জীবন দাগি হিসাবেই থাকবে? ওই দাগটা কি কখনো ওর 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 লাইফ থেকে সরবে না? ও আসলে নতুন করে একটা জীবন বানাবে কিভাবে? তো এই প্রশ্নর উত্তর দেওয়ার জন্যই এই ছবিটা ছিল, যে আসুন দেখি ইয়েস। এরকম সিচুয়েশনে এরকম একটা মানুষের কি হয়। সো এটার সাথে ফারুক আমার খুব ভালো লাগছিল যখন সুনেরা আই থিঙ্ক ইজ দ্য নেম অফ দ্যাট ইয়েস, অ্যাক্ট্রেস, সুনেরা বিনতে কামাল। সুনেরা বিনতে কামাল, সে এখানে খুব সুইট, খুবই শর্ট বাট সুইট একটা পারফরমেন্স দিছে অ্যাজ আ ওমেন হু ক্যানট স্পিক, একজন বোবা একজন মেয়ে। সো এই মেয়েটার সাথে এই জেল থেকে বের হওয়ার পরে সিয়ামের একটা সুইট একটা রিলেশনশিপ হওয়ার দিকে যায়। তারপরে কি হয় আমি বলবো না, বাট আমি ফারুক
somewhere in this multiverse of madness, there exists a দাগি ফিল্ম যেটা ইজ অ্যাবাউট এই সিয়াম এবং সুনেরা, ওদের দুইটা ক্যারেক্টার নিশো আছে না, নিশো ওদের and সরি নিশো এবং সুনেরা, ওদের দুইটা ক্যারেক্টার ফাইটিং এগেনস্ট দ্য অডস অফ দ্যাট লাইফ ইজ প্লেসড অন দেম। যে yes, সিয়াম সরি নিশো ফাইট করতেছে যে সোসাইটি ওকে কোনো চান্স দিবে না, সো হি ইজ yes. ট্রাইং টু মেক সামথিং আউট অফ হিমসেলফ। আর সুনেরা ফাইট করতেছে যে যে সোসাইটি ওকে লুক ডাউন অপন করে, ওরা একটা অবস্ট্যাকল, সে কথা বলতে পারে না, সো সে সারাক্ষণ ফাইট করতে হয় টু গেট হোয়াট শি ওয়ান্টস। আই থট এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি হতে পারে, বাট ওদিকে আসলে শিহাব শাহিন আমাদের নিয়ে যাননি। শিহাব শাহিন ফাইনালি আমাদেরকে নিয়ে গেছেন যে মেবি ফর কমার্শিয়াল, মানে ডেফিনেটলি ফর কমার্শিয়াল রিজনস, ওই যে ছোটবেলায় সে ক্রাইমে জড়াইছিল ওইটার আশেপাশ দিয়েই আসলে গল্পটা গেছে, ওইটার আশপাশ দিয়ে গল্পটা গেছে। এবং এটা আমার জন্য, আমাকে ইট ওয়াজ নট রিটেন ওয়েল এনাফ সো দ্যাট আই কুড বি ইন্টারেস্টেড। এবং আমার কাছে এই তিনটা ছবির মধ্যে, মানে কথার কথা, প্রথমটা বরবাদ ভাল লাগছে বিকজ যেটা বললাম ডিরেক্টর আন্ডারস্টুড অ্যাসাইনমেন্ট, যে এইটাই হবে শাকিব খান মুভি, এটাই হয়েছে, ভাল লাগছে, বেরোয় চলে আসছি। আহ, জঙ্গলি যেটা হয়েছে ডিরেক্টর ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাসাইনমেন্ট, কিন্তু তুই যেটা বললি ফারুক, ওই সিয়াম এবং এই বাচ্চা মেয়েটা, ওদের মধ্যে কিছু সুইট কিছু মোমেন্টস তৈরি করা গেছে, বুবলি খুব ভালো অ্যাক্টিং হ্যাঁ, করছে, দের আর থিংস দেয়ার। এখানে না নাথিং ওয়ার্ক ফর মি আদার দেন অবভিয়াসলি নিশো খুব ভালো পারফরমেন্স দিছে, খুব ভালো পারফরমেন্স দিছে। ওর বাবা হিসাবে গাজী রাকাত খুব ভালো পারফরমেন্স দিছেন। আহ, এখানে তমা শহীদুজ্জামান মির্জা, সেলিম, হ্যাঁ হ্যাঁ তমা শহীদুজ্জামান মির্জা, সেলিম, তমা মির্জা ফাটাই ফেলছে, আই থট শি ওয়াজ ওয়ান্ডারফুল। yes, yes, yes. বাট নাথিং ওয়ার্ক ফর মি। আমার দুঃখ কষ্ট ভাল লাগে না, এই ছবিটা অনেক দুঃখ কষ্টের। এবং আমার কাছে মনে হচ্ছে শিহাব শাহিন জোর করে আমার কাঁধের মধ্যে 40 মণ ওজনের একটা দুঃখের বোঝা চাপাই দিচ্ছেন কাঁধের মধ্যে। অ্যান্ড আই ডিডন্ট এনজয় দ্যাট ফিলিং ওয়েন আই ওয়াজ সিটিং দেয়ার ইন দ্য হল, সারাক্ষণ দুঃখ দুঃখ দুঃখ, দিস স্টোরি অ্যাবাউট লুজার্স হু লুজ। সো আমার জন্য এই তিনটার মধ্যে দিস ওয়াজ ডেফিনেটলি দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইট ওয়াজ আ কমপ্লিট ওয়েস্ট অফ মাই টাইম। আই হ্যাভ নাথিং পজিটিভ টু সে অ্যাবাউট দিস মুভি। এখন ফারুক তুই বল। আচ্ছা, আমি আমার রিটেন রিভিউ যেটা দিছি, কারণ সাকিব রিটেন রিভিউ দেয় না, আমি এটা একটা রিটেন রিভিউ দিয়ে দিছিলাম যে আমি এই দিস জন্যই রিটার্ন ফিল্ম, রিভিউ দেই নাই। আমার কাছে মনে হয়েছে যে এই ফিল্মটার যে অ্যাম্বিশন ছিল, দ্য অ্যাম্বিশন ইজ, মানে হ্যাটস অফ টু শিহাব শাহিন, যে দিস টু মি ইজ আ স্টোরি অফ রিডেমশন, আ লাভ স্টোরি অ্যাবাউট রিডেমশন, যেটা বাংলাদেশি সিনেমার পর্দায় আমি কোনো সময় দেখি নাই। গল্পের যে বেসিক্সটা ছিল, যে স্ট্রাকচার, যে স্কেলেটন যে ছিল, দ্যাট ইজ সুপার। সাকিব তো খুব হালকাভাবে জিনিসটা বুঝাইলো। শিহাব শাহিনের ভিশনটা, অ্যাম্বিশনটা ইজ ট্রুলি, মানে স্যালুট করার মতন। যে একটা ডাইরেক্টর, আসলে ওনার মতন অভিজ্ঞ ডাইরেক্টর যদি এরকম একটা ডিফিকাল্ট সাবজেক্ট না ধরে, তাহলে কে ধরবে? নিশোর মতন যদি কোনো একটা সিজন ডাক্তার এইসব রোল না করে, তাহলে কে করবে? সো অল দ্য থিং শাকিব সেড ইজ অ্যাবসলিউটলি রাইট। স্পেশাল হ্যাটস অফ তমা মির্জা, তো আই থিঙ্ক দিস ইজ হার ফাইনেস্ট পারফরমেন্স। আমি ওর সব কাজ দেখিনি, বাট আমার মনে হয়েছে যে দিস ইজ ওয়ান অফ হার খুব ফাইনেস্ট ভালো করছে। পারফরমেন্সেস টুডে। এক্সট্রিমলি ওয়েল। সুনারা বিনতে কামাল, মানে চুমা, মানে I have never, I never expected, মানে আছে না এই নিশো আর সুনেরার গল্প, I really want to see a film on that, যে two people looking for redemption, looking for a second chance, এত বিউটিফুল। আর ওইটার মধ্যে একটা মানুষ যে হলো কথা বলতে পারে না, আর নিশোকে দেখানো হয়েছে a man of very few words, so largely একটা silent dialogue ছাড়া ছবি হইতো, which would have actually worked, বাট ওই জিনিসটা খুব হালকা ভাবে, খুব মজার ভাবে দেখায়, তারপর ইট ওয়েন্ট নোওয়্যার। আর সাকিব যেটা বললো, ইটস কেওটিক, কিন্তু ওই যে অ্যাম্বিশনটা স্যালুট করা যায়, কোন জায়গায় এসে শেষ হয়ে গেছে, যে এক্সিকিউশনটা স্যালুট করা যায় না। আই থিঙ্ক দিস ইজ আ ফিল্ম দ্যাট হ্যাড ট্রেমেন্ডাস অ্যাম্বিশন বাট নট গুড ইনাফ এক্সিকিউশন। এই ছাড়া আর বেশি কিছু বলবো না। বাট ফর দোজ পিপল যারা হলে যায়, যে হলে আমি নতুন একটা কিছু এক্সপিরিয়েন্স করতে চাই, গল্পটার নতুনত্ব আছে, দের ইজ আ ফ্রেশ এসেন্স অফ আ স্টোরি টেলিং, একটা যেটা বললাম বাংলাদেশে এরকম লাভ স্টোরি আমি আর কোনো সময় বড় পর্দায় বাংলা ফিল্ম মেকারের হাতে এরকম এই একটা জিনিস দেখি নাই। সো দ্যাট ইজ রিফ্রেশিং। নিশো গুড জব, তমা মির্জা গুড জব। এইটা হলো যে আলাদা আলাদা ভাবে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একসাথে যে মিলে একটা গল্প হবে, ওই গল্পটা ঠিকভাবে হয় না। ইট ইজ ভেরি ক্লাঙ্কি। এই জন্য মেবি সাকিবের কাছে অনেকটুকু পর্যন্ত বেশি খারাপ লাগছে। আমার কাছে যে জিনিসটা হলো যে ঈদের মধ্যে আসলে সত্যিকারে আমি কোনো ছবি হল থেকে বের হয়ে বলতে পারি নাই যে আল্লাহ এটা আমার সময়টা নষ্ট হয়েছে। ইভেন অন দাগি আই ডিড নট এনজয় ইট অ্যাজ মাচ এজ আই এনজয় জঙ্গলি অর ইভেন বরবাদ, বাট আই উইল নট সে ইট ওয়েস্টেড মাই টাইম। আমার কাছে আই এনজয়েড দ্য ফ্যাক্ট যে নতুন অ্যাটেম্প দেওয়া হয়েছে, আর ওই যে জিনিসগুলি বললাম ভাল না লাগছে, সো এইগুলি না দেখার জন্য অ্যাবসলিউটলি নো, ইট আই ওয়াজ এম গুড ফর গ্ল্যাড, মি।
আই এম গ্ল্যাড ফারুক তোর ভালো লাগছে, আর এটা হচ্ছে আমাদের গ্রোথ। এই যে আমরা 2017 সাল থেকে গিকমি চালায় আসতেছি, আমাদের ছোট্ট শো, দ্য গ্রোথ হচ্ছে যে উই হ্যাভ গ্রোন আপার্ট। আগে আমরা সব একমত ছিলাম, এখন উই হ্যাভ গ্রোন আপার্ট, এখন আমরা ভিন্ন মত। যে আজকে 3টা ছবি ফারুক আর আমার অনেক ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস ফর দ্য 3 মুভিজ, উইচ আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ এক্সপিরিয়েন্সিং ফিল্মস। কেউ এখন বলতে পারবে না যে ভাই আপনারা তো সব একসাথে একই মতামত দেন, এটা কেউ বলতে পারবে না। অ্যান্ড আই এম জেনুইনলি হ্যাপি যে ফারুক পছন্দ করছে, বিকজ হল ভর্তি দর্শক তো বারবার আসছে। আমরা ইন্টারভিউ দেখতেছি, বিভিন্ন জায়গায় মানুষ লেখালেখি করতেছে যে ইনফ্যাক্ট দাগি, অনেকেই আমাদেরকে বলছে, আমাকে মেসেজ করছে যে ভাই দাগি আমাদের সবচেয়ে ভালো লাগছে দাগি ইত্যাদি। সো ডেফিনেটলি, এবং এটাও বলবো যে ছবি মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। এটা আমার ভালো লাগছে যে 3টা ছবি আমরা দেখলাম, 3টা ছবি ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। আমার পার্সোনালি দাগি ভাল লাগে নাই, ডাজন্ট মিন আপনার ভালো লাগবে না, বিকজ ফারুকেরই ভালো লাগছে। সো আমাদের মধ্যেই যেহেতু 50-50, সো দের ইজ দ্য 50-50 চান্স যে আপনার ভালো লাগবে। এবং আমি খেয়াল করছি আমরা বাংলা, আমি ছাড়া বাংলাদেশের সবাই খুবই ফরগিভিং টুয়ার্ডস বাংলাদেশি ফিল্ম, হ্যাঁ, খুবই ফরগিভিং, আমরা সব মাফ করে দিই। আমি মাফ করতে পারি না, বাট তারপরেও আমি অনেক বেটার হয়েছি, আগে থেকে বেটার হয়েছি, বিকজ আমি বছরের পর বছর দেখতেছি যে কোটি কোটি টাকা, রিসোর্স, এক্সপিরিয়েন্স ইত্যাদি নিয়ে হলিউড বলিউড সবাই রেগুলারলি বুলশিট দিয়ে আসতেছে আমাদেরকে, রাইট? সো ওরাও পারে না, তাহলে আমরা কেমনে পারবো? ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট জব। মুভি বানানো ইজ ভেরি ভেরি ভেরি, এভরি মুভি ইজ এ মিরাকল, ইভেন এ ব্যাড মুভি ইজ এ মিরাকল। কেউ কখনো প্ল্যান করে যায় না যে আজকে আমরা একটা বাজে ছবি বানাবো, বাজে এটা ফিল্ম। কেউ প্ল্যান করে না, বাজে হয়ে যায়, সামহাও বাজে হয়ে যায়, কেউই চায় না বাজে ছবি বানাতে। সো ফারুক যেটা বললো এটার সাথে আমি সম্পূর্ণ একমত, যে 3টা ছবিতেই যে 3জন নির্মাতা ছিলেন, লেখক নির্মাতা ডিরেক্টর যারাই ছিলেন, সবাই আসলে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলতে চাইছে। এটা আই থিঙ্ক ইজ ভেরি ভেরি গুড, Yes. যে 3টা ছবি ইনক্লুডিং শাকিব খানের ছবি, which is different enough from Animal. Thank you for pointing that out. It's very much inspired from Animal, but গল্পটা is different enough. It's not the same story. দাগি বলি, জঙ্গলি বলি, খুবই ইউনিক একটা গল্প দেওয়ার চেষ্টা করছেন আমাদের বাংলাদেশি ফিল্ম মেকাররা, এবং যেটা বোঝা যাচ্ছে যে দর্শকরা সাড়া দিচ্ছে। ফারুক, আমার জাস্ট মানে লাস্ট কর্মার্জনী কথাটা বলে উইল হুম। মুভ অন। মানে এই যে একটা অপরচুনিটি আসছিল, যে পুরো দেশ আসে না, দেশে তো অনেক অনিশ্চয়তা, Yes. ঝামেলা, সবকিছুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, রাইট? ইউনূস সাহেব চেষ্টা করতেছেন যতটুকু পারেন সব ঠিকঠাক করার জন্য। এর মাঝখানে মানে মনে হচ্ছে যে ঈদেরই 11 দিন সব একটু হাফ ছেড়ে আমরা নিঃশ্বাস নিতে পারছি, তাই না? আছে Yes. না যে খোলা বারান্দা একটু দাঁড়িয়ে যে দক্ষিণা বাতাস একটু আসতেছে, একটু নিঃশ্বাস নিলাম বুক ভরে। সো ওই ফিলটাতে না মানুষদেরকে একদম ধরার একটা সুযোগ ছিল। মানে হোয়াট আই মিন বাই দ্যাট ইজ, মানে তোর মনে আছে দোস্ত, যখন ঢাকা অ্যাটাক বের হয়েছিল, ঢাকা Yes. অ্যাটাক কিন্তু বাংলাদেশের মানুষকে ধরে ফেলছিল। যখন তুফান বের হয়েছিল ধরে ফেলছিল, যখন হাওয়া বের হয়েছিল মানুষকে ধরে ফেলছিল। সো এই অপরচুনিটি ছিল যে এই Yes. এই ঈদে আমরা সবাইকে Yes. ধরে ফেলবো। সো আমি জানি না এই মুভিগুলা, মানে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটাই এক্সিকিউশন ওয়াইজ লেট আস ডাউন, মানে লেট দ্য হুম। অডিয়েন্স ডাউন এক্সিকিউশন ওয়াইজ, প্রত্যেকটা ছবি। সো আমি জানি না এই ছবিগুলো মানুষদেরকে ওইভাবে ধরতে পারবে নাকি, যদি ধরতে পারে গ্রেট, ধরতে না পারলে একটা অপরচুনিটি মিস হইলো, এটাই আমার আফসোস, আর কিছু না। ফারুক, কিছু অ্যাড করতে চাস? না সাকিব, আই থিঙ্ক তুই একদম শেষ জায়গায় একদম পারফেক্ট কথাটা শেষ করছিস, যে আসলে কিন্তু আমরা বুকের হাত দিয়ে কোনো ফিল্মটার পক্ষেই বলতে পারবো না যে দিস ইজ তুফান। তুফান যেমন অনেস্টলি ইন মাই এক্সপিরিয়েন্স রায়হান রাফি একটা মাস্টারপিস। মানে আছে না, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ডায়ালগ, মিউজিকের দিক থেকে, মশলার দিক থেকে, অ্যাকশনের দিক থেকে, শাকিব খানের অ্যাক্টিং এর নুয়ান্সের দিক থেকে, সাইড ক্যারেক্টারের রোল যারা ছিল ওইখানে, আদনান আলী খান তুফানের মধ্যে প্লেড আ ভেরি স্মল রোল, বাট ইভেন দ্যাট ওয়াজ সাচ আ মেমোরেবল ইয়ে। সো এই প্রত্যেকটা ফিল্মের মধ্যে কিছু 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 এলিমেন্টস আছে। বরবাদের মধ্যে একটা সাইড ক্যারেক্টার জিল্লু, হিজ বিকাম আ নেশন ওয়াইড হ্যাঁ, সুপার হিট। জোশ, জিল্লু কিশোর জোশ। নারী বলে জিল্লু ইজ এ ইয়ে, বাট আরো কিছু অনেক কিছু হইতে পারতো। কি এই সব জায়গায় আমার মনে হয়েছে যে কেন না কেন, মানে একটা জায়গায় যে কিছু ইনগ্রিডিয়েন্টস 19-20 হয়েছে, আমি অত বেশি ধরবো না, বাট সাকিব ওইটাই বলার চেষ্টা করছে। আমরা আই থিঙ্ক বোথ অফ আস আর অন দ্য সেম পেজ, যে এইবার ওই পারফেক্ট ছবিটা না আসলেও largely it's a win for the industry, it's for a win for all of them. Hats off, salute, thank you to all the makers. But আরেকটু বেটার হওয়ার চান্স, অপরচুনিটি ছিল, যেটা আসলে সত্যি কথা বলতে হয় নাই। আর ওই না হওয়ার কারণেই সাকিবের ওই প্রবলি ইউ হ্যাভ দ্যাট কোয়েশ্চেন অফ যে আসলে মানুষকে কত বড় ভাবে এটা ধরতে পারবে এই ফিল্মগুলি। I think that's what you're saying and I'm on board absolutely with that. ইয়া, সো আইল এন্ড উইথ দিস। এই ঈদে 4টা ছবি দেখছি আমি তুই, আমরা চক্কর দিয়ে শুরু করছি, চক্কর, বরবাদ, জঙ্গলি এবং
দাগি। সো আমার কাছে Yes. ক্লিয়ার উইনার ফর মি, মানে এই চারটার মধ্যে আমি যদি বলি যে আমার হলে এক্সপিরিয়েন্স বলি, স্টোরি টেলিং বলি, অ্যাক্টিং বলি, সব কিছু হাউ ইট অল কেম টুগেদার, আমার কাছে মনে হচ্ছে চক্কর ইজ হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবাভ অল দিস ফিল্মস। বাকিগুলো আমি র্যাঙ্ক করবো না, বাট আমার কাছে মনে হচ্ছে চক্কর ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাড ইন দ্য হল। হাউ উড ইউ পুট ইট? তোর কাছে কোনটা তোর কাছে মনে হচ্ছে দ্য বেস্ট এক্সপিরিয়েন্স তোর কাছে হলে? হলের মধ্যে সাকিব, আই ডিসএগ্রি অন দ্যাট পার্ট, যে হলের মধ্যে যদি দেখার মতো কোন একটা ছবি হয়ে থাকে দ্যাট ইজ বরবাদ। চক্কর ইজ আ ফ্যান্টাস্টিক কন্টেন্ট, যেটা ওটিটিতে যদি আসতো, যদি আমি বাসায় বসে টিভিতে দেখতাম, আই উড প্রবলি হ্যাভ এনজয়েড ইট জাস্ট অ্যাজ মাচ। কিন্তু বরবাদ, জওয়ানের মধ্যে, জওয়ান যেমন হলে মানুষ দেখে পাগল হয়ে গেছে, আমি বাসায় দেখছি, আমার কিন্তু অত জমে নাই, বিকজ ইটস আ মুভি মেড ফর সিনেমা। হলের মধ্যে পুরা বড় বড় স্ক্রিনে বড় বড় অ্যাকশন, বড় বড় ডায়লগ শুনবো। সো বরবাদ ইজ, তুই যেটা বললি, ডাইরেক্টর গট দ্য ব্রিফ রাইট, হি ক্রিয়েটেড সিনেমা। হলের মধ্যে দেখার দিক থেকে ফর মি দ্য ওয়ান এক্সপিরিয়েন্স দ্যাট স্ট্যান্ডস আউট হেডস ওভার এভরিওয়ান এলস ইজ বরবাদ। দেন বিকজ অফ দ্য এলিমেন্টস এভরিথিং, আমার জন্য ইট উড বি জঙ্গলি, অ্যান্ড দেন দাগি। বাট চক্কর as a script, as a screenplay, as a directorial is great. Just cinema হলটা এলিমেন্ট যদি আমি ছেড়ে যদি আমি কন্টেন্ট ওয়াইজ বলি, তাহলে I will probably agree with you যে কন্টেন্ট ওয়াইজ চক্কর is the best content. No, Cinema let's talk experience এর cinema জন্য hall. so yeah. Let's talk cinema Cinema hall. hall, These are cinema all hall for cinemas. me, বরবাদ, জঙ্গলি, দাগি, and then লাস্টে হলো চক্কর আমার জন্য। Having Captain Point, যে সাকিব যা বলছে, I agree with absolutely. Ah, that's It's a fine. So beautiful so story. ফারুকের ফেভারিট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স এই ঈদে ছিল বরবাদ, আমার ফেভারিট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স এই ঈদে ছিল চক্কর। এবং আই অলসো এগ্রি ফারুকের সাথে যে ডেফিনেটলি বরবাদ ইজ মাচ মোর সিনেম্যাটিক। সো গাইজ, লেট আস নো ইন দ্য কমেন্টস, আপনারা কি বাংলা ছবিগুলো দেখেছেন নাকি, নাকি আপনারা আমাদের মতো বেশি এলিট হয়ে গেছেন যে না ছি হলে গিয়ে বাংলা ছবি দেখবো? নো, যাই না, লেট আস নো ইন দ্য কমেন্টস।